এটাকে আমি আপওয়ার্ডস করে দেখব, ঠিক আছে? ডাউনওয়ার্ডসের থেকে দেখেন আপওয়ার্ডসে আরেকটু ভালো দেখা যাবে, ঠিক আছে? ওভারি দেখার কিন্তু এই প্রসেসটা যদি আপনি প্রসিডিওরটা যদি মেনটেন করে, তাহলে আপনি কিন্তু ওভারি দেখতে কোনো বেগ পাইতে হবে না, যদি তার প্রিপারেশানটা ভালো থাকে। দেখতেছেন এই যে একটা ওভারি দেখা যাচ্ছে, এইটা একটা ওভারি। হ্যাঁ, এর ভিতর কী হবে, ওভারিতে ফলিকলসগুলো থাকবে। ফলিকলসগুলো দেখার জন্য আমরা আমাদের ধরেন ট্রান্সঅ্যাবডোমিনাল স্ক্যানে কিন্তু আমরা সুন্দর করে দেখতে পারি, ঠিক আছে? এই যে দেখতেছেন। এখন এটা আমি আরেকটা কাজ করতে পারি, এইভাবে দিয়ে দেখতে পারি, দেখছেন? এই যে দেখেন, এটা হলো ওভারি, এটা ইউটেরাস দেখা যাচ্ছে না, এটা হলো ফেলোপাইন টিউব, আর এইটা হচ্ছে ওভারি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিমরুর আল্ট্রাসাউন্ড টিভির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ডক্টরদের উদ্দেশ্যে মূলত আমি এই ভিডিওটি করে থাকি। হ্যাঁ, মূলত বিভিন্ন প্রসিডিওর মানে আল্ট্রাসাউন্ডের ট্রেনিং করার জন্য যে প্রসিডিওরগুলো আমরা মেনটেন করি, সেই জিনিসগুলো মূলত আপনাদের সাবলীলভাবে দেখানোর চেষ্টা করি। এবং আমি যে ডিগ্রিটা কোন ডিগ্রিতে দেখতে হবে সেই রকমই আমরা একটা ভিডিও আজকে তৈরি করেছি। সেখানে আমরা একটা ইউটেরাস কীভাবে দেখব এবং এখানে এমসিসি কীভাবে মেজারমেন্ট করব, একটা ইউটেরাসের ওয়াইড কীভাবে মেজার করব, লেন্থ কীভাবে মাপবো, কোথা থেকে কোথায় মাপবো, সেই বিষয়গুলো দেখানোর চেষ্টা করছি। চলুন আমরা স্ক্রিনে যাই দেখি যে কীভাবে আমরা মেজার করছি। আমরা প্রথমত আমরা ইউটেরাস দেখতে গেলে আমরা যে জিনিসটা করব, গাইনিতে দিব। হ্যাঁ, গাইনিতে দিয়ে জাস্ট আমরা একটু জেল বেশি করে নিতে পারি। জেল নেওয়ার পরে যেটা করব আমরা সেটা হচ্ছে ট্রান্সভার্সলি একটা ভিউ নিব। হ্যাঁ, ইউরিনের ব্লাডার মোটামুটি দেখা যাচ্ছে। যদি 300 ml থাকে তাহলে আমরা এটা মানে ইউটেরাসটা ভালো করে দেখতে পারবো। হ্যাঁ, তাহলে 300 ml যদি আমরা চেক করতে যাই, তাহলে আমরা দুইটা ভিউ নিতে পারি এখানে। হ্যাঁ, দুটো ভিউ নিয়ে একটা কি করব, একটা এইভাবে করব, একটা ট্রান্সভার্স নিব, আর একটা হচ্ছে এইভাবে অবলিকলি একটা লেন্থ দিব। তাহলে এই দুটো মেজার করলে আমরা হলে এমসিসি পাবো, ঠিক আছে? এমসিসি মেজার করার নিয়ম কি, এইভাবে ধরে আমরা এখানে একটা মেজার নিছি, এটা ধরেন সেইভাবে দিয়ে আপনি এটা একটা লেন্থ, আর এটা হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র একটা এপি, আর এটা হচ্ছে রাইট টু লেফট, এটা হচ্ছে একটা হচ্ছে কি স্যার এখানে আমরা দিছি, এখানে এই তিনটা মেজার নিলেই আপনার ভলিউম মেজারের ক্ষেত্রে এই তিনটা নিয়ম। একটা হচ্ছে লেন্থ, একটা হচ্ছে এপি, যেখানে হচ্ছে স্যাজিটাল মানে লম্বালম্বি যেখানে নেব সেটাই কিন্তু হচ্ছে লেন্থ হবে, ঠিক আছে? এই জিনিসটা জানলেই এই দেখেন 181 হচ্ছে সেন্টিমিটার, মানে 300 ml হওয়া লাগবে। হ্যাঁ, 300 ml হলেই তবে হচ্ছে এখানে আপনি ভালো করে আপনি ইউটেরাসটা দেখতে পারবেন, ঠিক আছে? এটা মনে রাখবেন যে অনেক সময় যায় একটা পেশেন্ট আসছে দেখতে পাচ্ছেন না, তখন তার অবশ্যই কী লাগবে, প্রিপারেশন। আল্ট্রাসাউন্ড কিন্তু রিকোয়ার্ড কিন্তু প্রথমে প্রিপারেশন। লয়ার অ্যাবডোমেন যদি করেন তাহলে অবশ্যই তার প্রিপারেশান থাকতে হবে। তাহলে প্রিপারেশানটা আগে জানতে হবে। কারণ আমরা এমসিসি করে মেন সিস্টিক ক্যাপাসিটি যে করতে চাই, তাহলে আমরা এইভাবে তিনটা মেজার নিব, নিয়ে আমরা দেখব যে তার দেখার মতো আছে কিনা। এই জন্যে ইউরিনারি ব্লাডার ফুল থাকতে হবে, সেটা হোক মেল আর ফিমেল, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল। এখন আমি এখানে দেখেন আমরা সিঙ্গেল একটা ভিউ নিই, আমরা ট্রান্সভার্স একটা নিব, নিয়ে দেখব যে ইউটেরাসেরও ট্রান্সভার্স নিতে হয়। হ্যাঁ, ইউটেরাসের ট্রান্সভার্স একটা ভিউ নিব। হ্যাঁ, ট্রান্সভার্স ভিউ কীভাবে দেখব, কীভাবে পাবো, এখানে জাস্ট ট্রান্সভার্স ধরলেই এখানে ট্রান্সভার্সলি আসবে। হ্যাঁ, এই যে ইউটেরাস দেখা যাচ্ছে, ঠিক আছে? ইউটেরাসের ভিতরে আমরা কি দেখতে পারি, অ্যান্ড্রোমেট্রিয়াম দেখতে পাই। হ্যাঁ, এই যে দেখেন সাদা একটা অ্যান্ড্রোমেট্রিয়াম দেখা যাচ্ছে না, এটা যদি থাকে তাহলে আমরা বুঝবো যে এটা হচ্ছে এমটি ইউটেরাস, মানে ইউটেরাসের ভিতরে কোনো দেয়ার ইজ নো কালেকশন আর হচ্ছে কনসেপশন। তাহলে আমরা বুঝে গেলাম। তাহলে এটা হচ্ছে নর্মাল একটা দিয়ে দিলেন যে লয়ার অ্যাবডোমেন নর্মাল, ঠিক আছে? তাহলে আমরা এখানে ধরেন এখানে আরেকটু ভালো করে আমরা যদি এটা নিই, এভাবে ধরেন ইউটেরাসটা দেখা যাচ্ছে না, ঠিক আছে? এইভাবে দেখা যাচ্ছে। তাহলে এইটা আমরা এইভাবে যদি মেজার করে দিই, মেজার করার ক্ষেত্রে ইউটেরাসে করে জাস্ট আমরা একটা ওয়াইড নিব। কেন ওয়াইড নিব, এখানে আমরা ট্রান্সভার্স করছি, ঠিক আছে? ট্রান্সভার্স করলে জাস্ট হচ্ছে ওয়াইড মেজার নিলে হয়ে যায়। আর এখন আমরা যেটা করব সেটা এই প্রপটা আমরা স্যাজিটালি ধরবো, ঠিক আছে?
স্যাজিটাল ধরলে যেটা হবে সেটা হচ্ছে আমরা স্যাজিটাল একটা মেজারে কি পাবো দেখেন, এখানে কি কি থাকবে। এখানে দেখেন একটা ইয়ে দেখা যাচ্ছে, ওভারি দেখা যাচ্ছে, ঠিক আছে। ওভারি দেখার ক্ষেত্রে আরেকটা নিয়ম আছে, আমি সেটা দেখাচ্ছি। এটা আমরা দেখতেছি ইউট্রাস, ইউট্রাসটা আমরা স্যাজিটাল এইভাবে অবলিক করে ধরবো, ঠিক আছে। এইভাবে অবলিক করে যদি ধরি, দেখেন এখানে কি কি আমরা পাচ্ছি। দেখেন এখানে আপনারা দেখতে পারবেন, এখানে স্যাজিটাল করে ধরছি, একটু অবলিক করে ধরছি, ঠিক আছে। অবলিক করে ধরলে দেখেন এখানে কি কি আছে। হ্যাঁ, এখানে দেখেন সুন্দর একটা দেখেন হাইপোইকোইক, হ্যাঁ, একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে না, বুঝতে পারতেছেন? এই যে এখানে দেখেন এই পুরোটা হচ্ছে ইউট্রাস। এটা যে দেখতেছেন এখান থেকে, এটা হচ্ছে ইন্টারনাল অস আর এটা এক্সটার্নাল অস। এইটা হলে ভেজে না, ঠিক আছে। তাহলে আমরা মেজার করতে গেলে এটা এইভাবে মেজার করব, ঠিক আছে। মেজার করার নিয়ম হচ্ছে, এটা হলো লেন্থ, হ্যাঁ। লেন্থ মাপার নিয়ম হচ্ছে এইখান থেকে আপনি এই সার্ভিসের ইয়া পর্যন্ত করবেন, এক্সটার্নাল পর্যন্ত করবেন, ঠিক আছে। তাহলে এটা একটা মেজার হয়ে গেল, আর এইটা হচ্ছে অ্যান্টির উপস্যই একটা মেজার, ঠিক আছে। আর এখানে যদি আপনি সার্ভিস মেজার করতে চান, তাহলে এখানে এসে আপনি সার্ভিসে যাবেন। এই যেখানে সার্ভিস দেওয়া আছে, সার্ভিসে এই জায়গা থেকে এই ইন্টারনাল লস থেকে এক্সটার্নাল লস, এটা হলো লেন্থ, আর এটা উপর থেকে নিচে এটা হলো এপি, ঠিক আছে। তাহলে এইভাবে যদি মেজার দেন, তাহলে আপনার অ্যাকুরেট একটা হতেছে মেজারমেন্ট হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আছে, ধরেন এখানে আমরা যদি ওভারি দেখতে যাই, ওভারি দেখার ক্ষেত্রে কী করব, দেখেন ওভারি আমরা দেখতে গেলে এইভাবে ধরবো, জাস্ট হলো ট্রান্সভার্স ধরবো। ট্রান্সভার্স ধরে দুইটা ভিউতে আমরা দেখতে পাই, একটা হতেছে ডাউনওয়ার্ডস, হ্যাঁ, এই ডাউনওয়ার্ডসে দেখেন এই যে এখানে একটা আছে, এখানে একটা আছে, হ্যাঁ। এখন এটাকে আমি আপওয়ার্ডস করে দেখব, ঠিক আছে। ডাউনওয়ার্ডসের থেকে দেখেন আপওয়ার্ডসে আরেকটু ভালো দেখা যাবে, ঠিক আছে। ওভারি দেখার কিন্তু এই প্রসেসটা যদি আপনি প্রসিডিওরটা যদি মেনটেন করে, তাহলে আপনি কিন্তু ওভারি দেখতে কোনো বেগ পাইতে হবে না, যদি তার প্রিপারেশনটা ভালো থাকে। দেখতেছেন এই যে একটা ওভারি দেখা যাচ্ছে, এইটা একটা ওভারি, হ্যাঁ। এর ভিতর কী হবে, ওভারিতে ফলিকলসগুলো থাকবে। ফলিকলসগুলো দেখার জন্য আমরা আমাদের ধরেন ট্রান্সঅ্যাবডোমিনাল স্ক্যানে কিন্তু আমরা সুন্দর করে দেখতে পারি, ঠিক আছে। এই যে দেখতেছেন। এখন এটা আমি আরেকটা কাজ করতে পারি, এইভাবে দিয়ে দেখতে পারি, দেখছেন। এই যে দেখেন, এটা হলো ওভারি, এটা ইউটেরাস দেখা যাচ্ছে না, এটা হলো ফেলোপাইন টিউব, আর এইটা হচ্ছে ওভারি। তাহলে এখানে আমরা দেখবেন, এইটা দেখবেন, এই ডিরেকশনটা মনে রাখবেন সবসময়, অ্যানাটমিক্যাল পজিশন ধরতে হবে। ট্রান্সভার্স মানে ডিরেকশন আপনার দিকে থাকবে, তার মানে পেশেন্টের রাইট ওভারি রাইট সাইডে থাকবে, লেফট ওভারি লেফট সাইডে থাকবে। এইটা নিলেই আপনি দেখেন, এইখানে আমরা যদি ডাউনওয়ার্ডস ধরি, তাহলে আমরা এখানে ওভারি দেখেন এভাবে দেখতে পাচ্ছি। আমরা যদি একটা ডিরেকশন করি, যে শুধু আমি রাইট ওভারি দেখব, সেটাও আলাদা করে দেখা যাবে, হ্যাঁ। রাইট ওভারির ক্ষেত্রে এই যে দেখতেছেন, এ দেখেন আলাদা করে আমি আলাদা করে এটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এইটা ওভারি, ঠিক আছে। এটা রাইট ওভারি, শুধু আমার অ্যাটেনশন থাকবে শুধু রাইট ওভারি, হ্যাঁ। যদি আমি একটা দেখতে চাই, আর যদি দুইটা দেখতে চাই, তাহলে আমি জাস্ট এইভাবে করে দিলেই আমি দুইটাই একসাথে দেখতে পাবো, বুঝতে পারছেন? দেখা যায়, বুঝতেছেন? এটা একটা এবং এটা একটা হবে, ঠিক আছে। তাহলে আপনি কি প্যাথোলজি আপনি এখান থেকে বের করতে পারবেন, বুঝছেন? ঠিক আছে। তো এটাই মানে একটা ইউট্রাস দেখার জন্য এতক্ষণ আমরা একটা ইউট্রাসের আল্ট্রাসাউন্ড করার জন্য কোন টেকনিকগুলো করতে হয় সেগুলো আমি দেখানোর চেষ্টা করেছি। আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা একটা লয়ার অ্যাবডোমেনের একটা মানে একটা ফিমেল মানে পেশেন্টের আপনি কীভাবে আমরা হচ্ছে ইউট্রাস মেজার করব সেই বিষয়টি আমরা দেখানোর চেষ্টা করছি। আশা করি এটি আপনারা দেখলে নিজে নিজে রপ্ত করতে পারবেন এবং ডিগ্রিগুলো আপনারা মনে রাখবেন যে কত ডিগ্রিতে ধরলে আসবে, হ্যাঁ, সেই জিনিসগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। তো আজকে এই পর্যন্ত বিএমডুর আল্ট্রাসাউন্ড টিভির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।